দুঃখ পেলে ভগবানের ওপর রাগ হয়, তাকে ভালো লাগে না। জপ ধ্যান করলেও আমার দুঃখ কেন তিনি দূর করেন না? এই বিষয়টি স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ খুব সুন্দর করে বুঝিয়েছেন। তিনি বলছেন, আমরা আমাদের মনোমতো ভগবানকে চাইছি, অর্থাৎ তিনি কি করবেন না করবেন সেটা আমরাই ঠিক করে দেব। তিনি হবেন ব্ল্যাক ক্যাট কমান্ডো, যিনি সব সময় আমাকে রক্ষা করবেন। তিনি হবেন এটিএম মেশিন, যত টাকা চাইবো তিনি দেবেন। আতঙ্কবাদীরা যেমন মনে করে নিরপরাধ মানুষকে মেরেও স্বর্গে যাওয়া যায় ঈশ্বরের আশীর্বাদে। সমস্যা ভগবানকে নিয়ে নয়, আমাদের কল্পনা নিয়ে। ঈশ্বর সম্বন্ধে কিছুটা ধারণা হোক আগে। এ হতে পারে শাস্ত্র পড়ে বা সাধনা করে। তিনি এক মহাশক্তি, সবকিছুর উৎস, তার মধ্যে অসীম সম্ভাবনা। আমরা যাকে ভালো মন্দ বলি তা সবকিছুই রয়েছে বা সম্ভব ওই শক্তির প্রয়োগে। রাম, রাবণ, কংস, কৃষ্ণ সবই ওই শক্তিরই দান। শ্রী শ্রী মায়ের কথায়, আমি সতেরো মা, অসতেরো মা। এর তাৎপর্য এটাই, সৎ অসৎ সবকিছুর উৎসই তিনি। কিন্তু আমরা ভাবি তিনি শুধুই ভালো, আর এই ভালোটা আমাদের ধারণা অনুযায়ী হতে হবে। সেজন্য একটু শাস্ত্র পড়লে সুবিধা হবে ঈশ্বর বিষয়ে জানতে, আর তার সাথে চাই সাধনা। যতই সাধনার গভীরে যাওয়া যায়, ঈশ্বর বিষয়ে বর্তমান ধারণার পরিবর্তন আসতে থাকবে। ঈশ্বরের ব্যাপক রূপ ও ভালো মন্দের যথার্থ রহস্য বোঝা যাবে। যা চাই তা যদি ঈশ্বর না দেন তবে রাগ হয় তাঁর ওপর। চিন্তা করি না আমি এটা পাওয়ার যোগ্য কি। ঠাকুরের কথা, 1 সের ঘটিতে 5 সের দুধ ধরে না। যোগ্য ব্যক্তিকে ঈশ্বর ফেরান না। ওই যে বলা হয়, তুমি 1 পা এগোলে ঈশ্বর 10 পা এগিয়ে আসেন। কথাটা 100% সত্যি। এটা আমার নিজের অনুভূতি। মহারাজজি আরো বলছেন, সিরিয়াসলি সাধনা করলে বোঝা যায় না চাইতেই ঈশ্বর দেন। তিনি তো দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন সব সময়। সাধনার সময় অনুভব হয় কিভাবে গুরু শক্তি সদা জাগ্রত থাকেন শিষ্যের মধ্যে। এই জগতে অসংখ্য শুভ শক্তি ঘিরে রেখেছে আমাদের সবাইকে। ঠাকুর তাই বলতেন, কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। যা চাই সেটাই ঈশ্বর আমাকে দেবেন। এটা কেন ভাবছি? আপনার 12 বছর বয়সী ছেলে যদি বাইক চায়, আপনি তাকে দেবেন? টাকা থাকলেও আপনি তাকে ভালোবাসলেও দেবেন না। তাহলে আমি কেন ভাবি যে যা চাইবো সব ঈশ্বর আমাকে দেবেন? ঈশ্বরের কাছে চাইলে নিশ্চয়ই পাওয়া যায়, তবে সাধনা করতে হয়। যেটা আমাদের পক্ষে ভালো এবং আমরা যেটার যোগ্য, ঈশ্বর নিশ্চয়ই সেটা আমাদের দেবেন।